বিএনপি ও জামায়াতের কথা মতো হয়েছে সনদ, অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারীর। গণ অভ্যুত্থানের বিজয়ীরা নির্ধারণ করবে গণভোট কেমন হবে, বললেন অ্যাটর্নি জেনারেল। সংখ্যালঘু বলে বিভক্ত নয়, অসাম্প্রদায়িক চেতনায় ধানের শীষে ভোট দিন, বললেন ওবায়দুল। সিডরের 18 বছর স্মৃতি আজও কাঁদিয়ে বেড়ায় স্বজনদের। ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের বিহারে বিজেপি জোট। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। অন্তর্বর্তী সরকার জনগণের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক দলগুলোকে খুশি করার পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। নাসির উদ্দিন বলেন, সরকারের দরদ দেখিয়েছে কিন্তু কোনো দায় নেয়নি। সরকার বাস্তবায়ন আদেশে তরকারির বাটি থেকে এক চামচ করে ভাগ করে দিয়েছে, কিন্তু জনগণকে কিছু দেয়নি। দেশের দুর্ভাগ্য হলো, এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার পথ করে দিচ্ছে সরকার, আর রাষ্ট্রপতিকে দিয়ে সাইন করিয়ে জুলাই সনদ অপবিত্র করেছে। এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে, তবে নৈতিক ভিত্তি পায়নি। এই সনদের মাধ্যমে সরকার সব রাজনৈতিক দলকে খুশি করেছে, তবে পাশ কাটিয়েছে জনগণকে। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তিই নির্ধারণ করবে আগামীর গণভোট কেমন হবে। সেটাই বৈধ, সেটাই আইন, এটাই হবে বাংলাদেশের মানুষের আগামী দিনের পথ দেখানোর সঠিক পাথেয়। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় জাগরণের কবি গোলাম মুস্তফার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্তার নাম। নিষিদ্ধ সত্তার নামে যে কোনো কর্মসূচি অপরাধমূলক, সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর এ.বি.এম. ওবায়দুল ইসলাম বলেছেন, সংখ্যালঘু বলে বিভক্ত নয়, অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যের বন্ধনে সকল সম্প্রদায়ের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হলে সকল সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। শুক্রবার রাতে মোরেলগঞ্জ পৌর শহরে নির্বাচনী প্রচারণা শেষে সেরেস্তাদারবাড়ি মন্দির প্রাঙ্গণে সনাতনী সম্প্রদায়ের মহানামযজ্ঞ অনুষ্ঠানে ভক্তবৃন্দের সাথে মিলিত হন তিনি। পরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করে এ.বি.এম. ওবায়দুল ইসলাম এসব কথা বলেন। আজ 15 নভেম্বর। 18 বছর আগে এই দিনে উপকূলে আঘাত হানে সুপার সাইক্লোন সিডর। সেই দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে 93 জন মানুষের প্রাণহানি ঘটে, ক্ষতবিক্ষত করে এ জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থার রাস্তাঘাট। স্বজনহারা পরিবার আজও কাঁদিয়ে বেড়ায় দুঃসময়ের স্মৃতি। সিডরের 18 বছরও হয়নি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি কাঙ্ক্ষিত বেড়িবাঁধ। নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। অপরদিকে লবণাক্ততার কারণে একাধিক ফসল উৎপাদনে বাধাগ্রস্ত হচ্ছে কৃষক। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এনডিএ ঝড়ে ভারতের বিহারে বিধানসভা কুপকাত। আরজেডি কংগ্রেস বামেদের মহাজোট। কংগ্রেসকে পেছনে ফেলে উঠে এলো বামেরা। লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বীর আরজেডি নেমে গেল 3 নম্বরে। বিহার বিধানসভায় আসন সংখ্যা 243টি। এর মধ্যে এনডিএর ঝুলিতে যেতে পারে 208টি। তেজস্বীর দল এগিয়ে রয়েছে 41টি আসনে। এনডিএ যে 208টি আসনে জয় পেতে চলেছে, তার মধ্যে পদ্মের একার ঝুলিতেই পড়েছে 90টিরও বেশি আসন। বিদায়ী মুখ্যমন্ত্রী জেডিইউ এর হাতে যেতে চলেছে 81টি আসনের হ্রাস। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 15 নভেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির নতুন কোনো কাজ বা সিদ্ধান্তে ভাগ্য সহায় আছে। ঝুঁকি নিলে লাভ আসতে পারে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং হালকা মাথা ব্যথা থাকতে পারে। বৃষ রাশির কাজের চাপ বাড়বে, তবে ফল ভালো আসবে। বিনিয়োগে সতর্কতা জরুরি। সঙ্গীর মন খারাপ হতে পারে। সময় দিন এবং হজমের সমস্যা দেখা দিতে পারে। মিথুন রাশির সৃজনশীল কাজে সফলতা মিলবে। আয় বাড়বে, তবে খরচও বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেখা যাচ্ছে এবং ত্বকের সমস্যা দেখা দিতে পারে। কর্কট রাশির পরিবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। জমি বাড়ি সম্পর্কিত কাজে
আজ বেশ অগ্রগতি হবে। পুরানো প্রেম ফিরে আসতে পারে, মানসিক চাপ কমাতে বিশ্রাম প্রয়োজন। সিংহ রাশির কর্মক্ষেত্রে কেউ আপনার প্রশংসা করবে, অপ্রত্যাশিত ব্যয় হতে পারে, সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটবে এবং গলা ব্যথা হতে পারে। কন্যা রাশির একাগ্রতা বাড়বে, পড়াশোনায় সাফল্য মিলবে, সঞ্চয় বাড়ানোর উপযুক্ত সময় এখন, দূরত্ব কমবে, সম্পর্ক মজবুত হবে এবং পেটের সমস্যা কিছুটা বাড়তে পারে। তুলা রাশির সহকর্মীদের সহায়তা পাবেন, নতুন আয়ের উৎস তৈরি হতে পারে, দাম্পত্যে শান্তির দিন আজ এবং কোমরে ব্যথা হতে পারে। বৃশ্চিক রাশির আত্মবিশ্বাস বাড়বে, গুরুত্বপূর্ণ কাজে সাফল্য মিলবে, লাভজনক চুক্তি হতে পারে, সম্পর্ক নিয়ে সিদ্ধান্তমূলক কথা হতে পারে এবং শক্তি কম লাগতে পারে, পর্যাপ্ত পানি পান করুন। ধনু রাশির ভ্রমণের পরিকল্পনা সফল হবে, ভাগ্য থেকে হঠাৎ অর্থ লাভ সম্ভব, প্রেমে আনন্দ, নতুন সম্পর্ক আসতে পারে এবং হাঁটু বা জয়েন্টে ব্যথা হতে পারে। মকর রাশির কাজের চাপ বেশি হবে, তবে প্রশংসা পাবেন, ব্যবসায়ে লাভ বাড়বে, সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে এবং ঘুম কম হলে সমস্যা বাড়বে। কুম্ভ রাশি সৃজনশীল কাজে সাফল্য পাবেন, অতিরিক্ত খরচের সুযোগ কমান, বন্ধুর মাধ্যমে ভালো সম্পর্কের সূচনা হতে পারে এবং চোখের সমস্যা দেখা দিতে পারে। মীন রাশির মানসিক শান্তি বাড়বে, পরিবারের সুখবর আসবে, বেতন বা আয় বাড়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গীর সঙ্গে গভীর বোঝাপড়া বাড়বে এবং ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।